আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে তার জন্মস্থান মাশহাদে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন তার ছেলে মোস্তফা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গত শনিবার নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদের বাসিন্দা ছিলেন। তার জন্মস্থান মাশহাদেই তাকে দাফন করা হবে বলে নিশ্চিত করেছে ফার্স নিউজ এজেন্সি। খামেনিকে বিদায় জানাতে ইরানের রাজধানী তেহরানে একটি গণস্মরণানুষ্ঠানের আয়োজন পরিকল্পনা করেছেন দেশটির সরকার। তবে দাফন, জানাজা বা স্মরণ অনুষ্ঠানের তারিখ এখনও জানানো হয়নি। এদিকে তার মৃত্যুতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতৃত্বে শূন্যতা তৈরি করে এবং সম্ভাব্য উত্তরসূরি নিয়ে তীব্র জল্পনা কল্পনার তৈরি হয়। সেই জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত খামেনির ছেলে মোস্তফাই ইরানের সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন। দেশটির সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর সরাসরি চাপে দেশটির নীতি নির্ধারক পরিষদ মোস্তফাকে নতুন নেতা হিসেবে নির্বাচিত করে। ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনি ইরানের শাসন ব্যবস্থার অন্যতম প্রভাবশালী কিন্তু আড়ালে থাকা ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি এলিট আলাভি হাই স্কুলে পড়াশোনা করেছেন। এটি শাসক গোষ্ঠীর ঘনিষ্ঠ ব্যক্তিত্ব তৈরির জন্য পরিচিত। পরবর্তীতে তেহরান ও কুমে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন।